এখন আমরা কিছু গীতার মূল 10টি যে উপদেশ বা উদ্দেশ্য সেগুলোর বিষয়ে আমরা জানব। যে গীতা যদি আমরা প্রতিদিন একটি মাত্র করে যদি শ্লোক পড়ি বা পাঠ করি, তার আমরা কি উপকার বা ফল পেতে পারি। সবাই আজকাল কিসের আশায় করে? যে কোনো কর্ম করে কিসের আশায়? ফলের আশায়। কিন্তু ভগবান ভাগবত গীতায় কি বলছে? কর্মণ্যবাধিকারেস্তু মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূমা তে সংঘস্ত কর্মণি। ভগবান বলছে কর্ম করে যাও, ফলের আশা করো না। আর আমরা কি করি? যা কিছু কর্ম করি আমরা শুধু ফলের আশায় বসে থাকি। আরে যে আমি এই কর্মটা করছি, তার পরিবর্তে আমি কি ফল পাবো, আমি নিশ্চয়ই ভালো ফল পাবো। আরে ভগবান বলছে ফলের আশা করো না, তুমি খালি তোমার কর্তব্য করে যাও, ফল যেটা পাওয়ার তুমি ঠিক পরবর্তীকালে পেয়ে যাবে। তো তারপরেও এখনকার যেহেতু মানুষ কলিযুগের মানুষ, তো কলিহতাজি কিছু পেতে চায়। আরে যে কিছু যদি পাওয়া যায় তাহলে আমরা করতে পারি। তো ঠিক আছে, ভগবান বলছে অসুবিধা নেই, তোমরা যদি ফল পেতে চাও তো তাহলে তোমরা এই কর্মগুলো করো, তোমরা এই ফল পেতে পারো। তো কী কী কাজ করতে হবে আমাদের প্রতিদিন? বলছে কেউ যদি শ্রীমদ্ ভাগবত গীতার একটি করে শ্লোকও পাঠ করে প্রতিদিন, তো তার কি হবে? রাধে রাধে। তো বলছে প্রতিদিন কেউ যদি একটা করে গীতার শ্লোক পাঠ করে, তো তাহলে 1 নম্বর তার কি হবে না, তার মানসিক যে ভারসাম্য, মানসিক ভারসাম্যের হাত থেকে সে রক্ষা পেতে পারে। আর কি হবে না, ভক্তির পথে সে অগ্রসর হতে পারবে। আমরা প্রথমে বললাম যে ভক্তি পথে এগোতে গেলে, এই ভবসাগর পার হতে গেলে নৌকা চাই। আর সেই নৌকাটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে আমাকে প্রথমে এই ভাগবত গীতা আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ ভাগবত গীতা না পড়লে আমরা ভাগবতম পড়তে পারবো না। কারণ গীতারই জ্ঞান নেই, আমরা ভাগবতমের জ্ঞান কী করে অর্জন করব? আগে তো গীতার জ্ঞান অর্জন করতে হবে। কারণ সকল শাস্ত্রের সার হচ্ছে গীতা। গীতার যে মাহাত্ম্য সেখানে বলা আছে তস্মর্ধময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজ্যিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধাসা বিশিষ্যতে। তাহলে বলছে তস্ম অর্ধময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজ্যিকা, মানে সকল শাস্ত্রের যে সার এবং পবিত্র সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আমাদেরকে প্রথমে আগে গীতার আশ্রয় গ্রহণ করতে হবে, গীতা পাঠ করতে হবে। আর গীতা পাঠ করলে যে মানসিক ভারসাম্য, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, তো এখানে কি আমি যদি গীতা পাঠ করি তো সে তার হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো, আর ভক্তির পথে আমরা অগ্রসর হতে পারবো। 2 নম্বর, আমরা যদি গীতা পাঠ করি তো আমাদের জীবনে কি হবে না, আমাদের জীবন থেকে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। আমাদের যে পাপময় জীবন সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো যদি আমরা প্রতিদিন গীতা পাঠ করি। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কী করবে? আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি না, প্রতিদিন যদি আমরা গীতা পাঠ করি তাহলে আমরা বিভিন্ন ধরনের সন্দেহ থেকে মুক্ত হতে পারি। বিভিন্ন ধরনের আমার মনের মধ্যে যে সন্দেহ আছে সেই সন্দেহগুলো আমাদের আস্তে আস্তে দূর হয়ে যাবে। 4 নম্বর বলছে ভগবত গীতা আমরা যত পড়ব তত আমাদের ধারণাকে চিন্ময় স্তরের সঙ্গে মেলাতে পারবো। মানে এটা তো কি জগৎ? এটা জড় জগৎ। এটা একটা কি মেটেরিয়াল, এটা ভগবান তৈরি করছে। যেমন ইট কাঠ পাথর বালি দিয়ে ঘর তৈরি হয়, সেরকম এই জড় জগৎটাকে ভগবান ভূমি জল মাটি বায়ু অগ্নি আকাশ এই 5টি তত্ত্ব দ্বারা এই জড় জগৎকে সৃষ্টি করছে। এটা হচ্ছে কি পঞ্চতত্ত্ব, ক্ষিতীয় তেজ মরু গম। তাহলে এই 5টি তত্ত্ব দিয়ে জড় জগৎকে সৃষ্টি করেছে। তো আমরা যত গীতা পড়বো তত আমরা কোথায় যেতে পারবো? চিন্ময় জগতে, মানে যেটা স্পিরিচুয়াল জগৎ, যেটা হচ্ছে চিন্ময় জগৎ, ভগবত ধাম। তো সেই দিকে এনে ভাগবতম দিয়ে প্রণাম করে নাও। তাহলে আমরা কি করব না, আমাদের জীবনকে চিন্ময় স্তরে উন্নত করতে পারবো, মেলাতে পারবো। 5 নম্বর কি বলছে যে গীতা পড়লে কি হবে না, গীতা পড়লে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। তাই আমাদের কি করা উচিত না, তাই আমাদের ছোটোবেলা থেকেই গীতা পড়া উচিত। আমাদের কি চোখ আমরা বন্ধ করে আছি না খুলে আছে? চোখ খুলেই আছি, কিন্তু তাও কি বলছে যে গীতা পড়লে আমাদের কি হবে? জ্ঞান চক্ষু খুলে যাবে। কিসের চোখটা খুলবে? এই যে চোখটা আছে, এই চোখটা এখন কি জড় জ্ঞানে ভর্তি আছে।
এই চোখে আমরা কিছুই মানে যেটা দেখছি দেখো সেটা দেখতে পাচ্ছি না। এটা আমি দেখতে পাচ্ছি ভাগবতম স্বয়ং ভগবান, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। যখন আমি গীতা ভাগবতের আশ্রয় গ্রহণ করবো, পাঠ করব, তখন আমি এটা উপলব্ধি করতে পারবো, হ্যাঁ এটা সাক্ষাৎ ভগবান। আমি যে স্পর্শ করছি এটা আমি এখন ভগবানকে স্পর্শ করছি। আর এই দিব্যজ্ঞান কোথা থেকে আসবে? দিব্যজ্ঞান কে দেবে? বলছে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত শ্রী গুরু চরণ পদ্ম। এটা হচ্ছে দিব্যজ্ঞান কোথা থেকে পাওয়া যায়? গুরুদেবের কাছ থেকে। গুরুদেব আমাদেরকে দিব্যজ্ঞান প্রদান করেন। যখন থেকে কর্ণে আমাদের হরিনাম দিল দীক্ষা মন্ত্র, তখন থেকে আমাদের সেই জ্ঞানচক্ষু আস্তে আস্তে খুলে যাবে। আর গীতা পড়লে আমাদের তাহলে সেই জ্ঞানচক্ষুটা খুলবে। আর তারপরে 6 নম্বর কি না, গীতা পড়লে কি হয় না, গীতা পড়লে আমরা বদ সঙ্গ থেকে মুক্ত হতে পারি। মানে হচ্ছে ব্যাড অ্যাসোসিয়েশন, যেটা মানে অসৎ সঙ্গ। কেউ যদি গীতা পড়ে তখন সে জানতে পারবে যে আমার আশেপাশে সবাই যদি মদমাতাল হয়, মাতলামিও করে, সে কিন্তু আর সেখানে যাবে না, সে কিন্তু আর সে অসৎ সঙ্গ করবে না, সে সেখান থেকে ফিরে চলে আসবে। আরে সে দেখবে। আর কেউ যদি গীতা পড়ে কি হয় যে শুদ্ধ যদি ভক্ত হয়, দেখবে আরে যে আশেপাশে যদি সবাই রোগগ্রস্ত হয়, আশেপাশে যদি খুবই মানে এমন যে পরিস্থিতি হয়, যদি খুব ভয়াবহ হয়, তবুও যিনি গীতা পড়েন, যিনি শুদ্ধ ভক্ত হন, তাকে কিন্তু কোনো সময় সেই রোগ জ্বালা ব্যাধি কিংবা পীড়া কিংবা কলহ কিন্তু অ্যাটাক করতে পারে না। যদি ভক্ত হয়, শুদ্ধ ভক্ত হবে। আর যদি ভক্তের সাথে যদি অভক্ত হয়ে যায়, তাহলে সেখানে এসব হবে না, ও দিনরাত কলহ হবে। কারণ একজন ভক্ত আর একজন অভক্ত, একজন অসুর আর একজন দেবতা। তো অসুর আর দেবতার কী হয়? সবসময় লড়াই ঝগড়া। তার জন্য বলছে যে আগে ঘরের সবাইকে ভক্ত বানাও, আগে ঘরের সবাইকে বানাও, তারপরে আত্মীয় স্বজনকে বানাও। কারণ ঘরের সবাই হয়ে গেলে যদি আত্মীয় স্বজন না হয়, সে আত্মীয় স্বজনরা পিছনে বাঁশ দিয়ে নামানোর চেষ্টা করবে, যে ওকে ভক্ত হতে দেওয়া যাবে না। তার জন্য শাস্ত্রে বলা আছে, বলছে রাধে রাধে। তো তার জন্য শাস্ত্রে বলছে যে স্বজনং দস্যু, আত্মীয় স্বজনদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? দস্যু, চোর ডাকাতদের সঙ্গে। আত্মীয় স্বজনরা মোটেই ভালো নয়। ভক্তি করলে তোমাকে কেউ বলবে না যে তুমি ভক্তি করছো, ভগবানের সেবা করছো, যাও তুমি আরও 2 ঘন্টা করো, এই কথা কেউ বলবে না। তার এই জড়জগতে এই কলিযুগে থেকে ভক্তি করাটা বড়ই কঠিন তপস্যা। আর এরকম যদি কেউ থাকে পেয়ে যায়, আরে যে তুমি পুজো করছো, ঠিক আছে তুমি আরও একটু গ্রন্থ পাঠ করো, আর একটু তুমি পূজা পাঠ করো, সেটা জানবে যে পূর্বজন্মের খুব সুকৃতির ফল, তবেই সে এই পথে এগোতে পারে। তাহলে কৃষ্ণ ভক্ত যারাই ভক্তি করবে তাদের পেছনে জানবে যে যদি কোনো শত্রু না থাকে, যবে থেকে তুমি কৃষ্ণ পথে এগোবে তবে থেকে জানবে যদি একটা শত্রু থাকে 100টা শত্রু বেড়ে গেল। কারণ এখন তুমি ভগবত ধামে যাওয়ার দিকে পা বাড়িয়েছ, তো তোমার তাই শত্রুটাও বেশি বৃদ্ধি পাবে। তো তারপরে 7 নম্বর কি বলছে যে যত আমরা গীতা পড়ব তত আমরা হাম্বেল হয়ে পড়ব। ভগবত গীতা পড়লে আমাদের জীবনে কি হয় না, আমাদের জীবনে সুকৃতি বাড়বে এবং পরের জন্মে আমরা কি হব? গীতা পড়লে কি হবে? আমরা কি বলছিলাম যে পরের জন্মে আমরা মানুষ হব কি না হব তার কোনো গ্যারান্টি আছে? নেই। আমরা কুকুর বিড়াল ছাগল হতেও পারি। এখন বেশ 4 পায়ে খাচ্ছে, 8 পায়ে খাচ্ছে, 2 পায়ে খাচ্ছে, পরের জন্মে তোমাকেও যখন খাবে তখন তুমি বুঝতে পারবে। এখন তুমি খাচ্ছ অন্যকে কেটে, এখন তুমি উপলব্ধি করতে পারছো না, কিন্তু পরের জন্মে যখন তোমাকে খাবে তখন তুমি বুঝতে পারবে। কিন্তু এখানে কি বলছে যে না, কেউ যদি গীতা পাঠ করে তাহলে তার পরের জন্মে মনুষ্য হওয়ার সুযোগ পাবে। রাধে 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 রাধে। তা আমরা কি চাইবো? মনুষ্য হওয়ার চেষ্টা করব না আমরা কুকুর ছাগল বিড়াল হব? যে মনুষ্য হয়ে আমরা ভগবত ধামে যেন আমরা ফিরে যেতে পারি। এই যে আমরা মাছ মাংস আহার করি যা কিছু, আরে আমাদেরকে শাস্ত্রে বলা আছে এগুলো খুব হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। যেমন মানুষের যেমন আয়ু দিয়ে আছে 100 বছর, তেমন একটা মুরগির আয়ু দিয়ে আছে নিশ্চয়ই 10 বছর কি 5 বছর, একটা ছাগলের আয়ু দিয়ে আছে হয়তো 20 বছর, একটা গরুর আয়ু দিয়ে আছে 30 বছর হোক 40 বছর, সবার তো একটা আয়ু দেওয়া থাকে।
যে ভগবান যে 84 লক্ষের যে জীবজন্তুর যে প্রজাতি আছে, আরে সবার তো একটা আয়ু বাঁধা আছে। তো এইখানে যারা বলছে মাংস আহার, মানে যারা আমিষ আহার গ্রহণ করে, হয়তো একটা ছাগলকেই তারা বলি দিয়ে তারা সেগুলো ভক্ষণ করছে। তো একটা ছাগলের আয়ু ছিল ধরো 20 বছর। তো একটা ছাগলের যদি আয়ু 20 বছর থাকে, তো হয়তো সেই ছাগলটা দেখা গেল 10 বছরের হয়েছে। আরে তো তুমি 10 বছরের বেলায় তুমি সেই ছাগলটাকে তুমি কেটে হত্যা করে ভক্ষণ করে নিলে, খেয়ে নিলে। তো তাহলে ছাগলটার কি হলো? 10 বছর বাকি ছিল, শেষ হয়তো 20 বছর পরে তার যে আয়ুটা ছিল, আয়ুটা শেষ হয়ে গেলে, মারা গেলে, সে হয়তো ছাগলের পরে হয়তো গরু হতে পারতো। আর গরুর পরে কি হয়? মানুষের জীবন পেতে পারতো। কিন্তু কি হলো, যে বীজঘানে তার আমরা 10 বছর গ্যাপ করে দিলাম। মানে 20 বছর আয়ু ছিল, আমরা 10 বছরে তাকে হত্যা করে দিলাম। এই যে আমরা 10 বছরে হত্যা করে দিলাম, তো তার ফলে কি হয়, সেই ছাগলটাকে আবার পুনরায় তাকে ছাগলের রূপ, মানে ছাগল তাকে রূপে জন্ম নিতে হয়। আর পুনরায় যখন ছাগল রূপে জন্ম নিতে হয়, পুনরায় তাকে আবার কি করতে হচ্ছে? আবার 20 বছর। আগের যে 10 বছর ছিল এমন তো নয় যে আগের 10 বছর ছিলাম বলে আমার আর 10 বছর করলেই হয়ে যাবে, তা তো নয়। ভগবান একটা আয়ু বেড়ে দিয়েছে, যে ছাগলের আয়ু 20 বছর, তাহলে তাকে 20 বছর করতেই হবে। তাহলে সে ছাগলটা আবার সে 20 বছর আবার সে ওই মানে ওই ছাগল রূপেই কষ্ট যন্ত্রণা ভোগ করছে। কারণ সে কথা বলতে পারে না, 4টে পা, শুধু খাওয়া ছাড়া কিছু করতে, ভগবানের নাম করতে পারে না, মানে কি বলে গান গুণমহিমা কীর্তন, ভগবান দর্শন করতে পারে না। তো ছাগলটাকে যখন আবার 20 বছর মানে আয়ু তার দেওয়া হয়, 20 বছর যখন সে গ্রহণ করে আরে তার রূপটা, তখন কি হয় যে এক্সট্রা তাকে কিন্তু 10 বছর তাকে ছাগলের যে রূপ, সেই রূপটা তাকে কিন্তু গ্রহণ করতে হলো। তো এটার জন্য দায়ী বা দোষ কার জন্য এক্সট্রা সে 10 বছর ভুগলো ছাগল রূপে? যে বলি দিল তার। তো এইখানে বলা আছে শাস্ত্রে যে যিনি বলি দিলেন আরে এনার তো পাপ হবে, আর যিনি খেলেন তেনারা পাপ হবে। প্লাস তোমার জন্য সে যে 10 বছর এক্সট্রা ছাগল রূপ নিল, তোমাকে তার জন্য তার মানে 3-4 ডবল গুণা পাপ হবে। তুমি ছাগলটা খেয়েছো বলে পাপ, তার যে 10 বছর তুমি তার আয়ুটাকে তাকে ছাগল রূপে মানে তাকে যে রূপটা নিতে হচ্ছে 10 বছর এক্সট্রা, তার জন্য তোমাকে 4 গুণা পাপ ভোগ করতে হবে, শুধু একটা তোমার ভুলের জন্যে। আজকে তুমি মানুষ হয়ে, আমি মানুষ হয়ে যদি আমাকে কেউ কেটে ফেলে, আমাকে কেউ যদি হত্যা করে, আমার আয়ু ছিল 100 বছর, আমাকে কেউ যদি 50 বছরে মেরে ফেলে, তাহলে কি হবে? আমার 50 বছর বাকি ছিল, তাহলে আমার কি হচ্ছে? আত্মহত্যা হয়ে যাচ্ছে। এবার আমি মনুষ্য জন্ম পাবো কি না পাবো তার তো কোনো গ্যারান্টি নেই, তাহলে আমার সেটা অধুরা হয়ে গেল না। তো সেই পাপের ফলটা আরেকটা মানুষকে পেতে হবে। সেরকম একটা মানুষও যদি, একটা সে মুরগ হোক, একটা মাছ হোক, কিংবা একটা ছাগল হোক, যাকেই হত্যা করুক না কেন, যাকেই তাকে মানে হত্যা করে সে ভক্ষণ করুক না কেন, তো তার যতটা আয়ু ছিল সেই আয়ুটা যেহেতু তুমি নষ্ট করছো, তো তার জন্য তাকে ডবল মানে ভোগ করতে হচ্ছে ওই রূপে। তো তার জন্য তাকে 4 ডবল পাপ কিন্তু গ্রহণ করতে হবে। তো তার জন্যে তো ভক্তদেরকে আমি অনুরোধ করে বলবো যে কৃপাপূর্বক আপনারা আগে যা করেছেন, যা খেয়েছেন, আপনারা একবার হৃদয় দিয়ে অনুভূতি দিয়ে উপলব্ধি করুন যে আমার একটা হাত কেটে গেলে আমি সাক্ষী করছি, সঙ্গে সঙ্গে ডেটল দিয়ে বসছি, আমি ওষুধ লাগাচ্ছি, আমি মলম লাগাচ্ছি। তাহলে একটা আমার একটু হাত কেটে গেলে যদি আমি এত মলম লাগাই,